নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মাছের একটা রেসিপি, তেলাপিয়া মাছের কারি বা ঝাল। চলো দেখে নিই এটা আমি কিভাবে বানালাম। এখানে আমি নিয়েছি 3 পিস তেলাপিয়া মাছ। ভালো করে নুন, হলুদ আর একটু লঙ্কা নিয়ে ম্যারিনেট করে দেবো। এরপর এখানে নিয়েছি সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিলাম নুন, যাতে তেতো না হয়ে যায়। ভালো করে পেস্ট করে নিলাম। এরপর মাছটাকে আমি ভেজে নেব। তো তেলটা গরম হলে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তো এক পিঠটা হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দেবো। এইভাবে বেশ মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম এখানে আদা বাটা আর দিয়ে দেবো বেশ খানিকটা টমেটো কুচনো। ভালো করে টমেটোটা সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে টমেটো বা মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আবারও ভালো করে ভেজে নেব। এরপর দেখো এখানে যে সর্ষেটা বেটে রেখেছিলাম তার মধ্যে জলটা দিয়ে দিলাম, কারণ সর্ষের যে খোলা থাকে সেটাকে আমি ছেঁকে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে এসছে। এবার আমি সর্ষেটা একটু ছেঁকে নেব। তো সর্ষেটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম। আবারও একবার বেশ ভালো করে কষিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এটা কিন্তু দারুণ লাগবে। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো জল। জলটা দিয়ে ফুটে উঠলে এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু উল্টা পাল্টে নেব। বেশিক্ষণ এগুলোকে সেদ্ধ করব না। এবার দেখো নামানোর আগে এর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দেখো একটুখানি ফুটিয়ে নিয়ে এবার আমি একটা জায়গার মধ্যে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। একটা জায়গার মধ্যে আমি মাছগুলোকে সাজিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকা বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।